মর্গের সামনে অপেক্ষার সারি স্বজনদের। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও যখন প্রিয়জনকে পাওয়া যায়নি, তখন মর্গই যেন শেষ ভরসা। अभी जो जिस बच्चे का हमने जनाजा पढ़ लिया, ये उस ख़ानदान का था जो हमारे सारे चचेज़ाद कज़न हैं। उनके ख़ानदान के तकरीबन टोटल 29 साथी ऐसे जो इस सैलाब के अंदर जो है ना वो चले गए थे। उसमें 25 आदमी जो है ना वो शहीद हो चुके हैं और उसके बाकी 3-4 जो है ना वो ज़ख्मी अभी अस्पतालों में है। अभी जिस बच्चे का हमने जनाजा पढ़ लिया वो हमारे कज़न का बच्चा था, तो अभी मिला वो उसके जनाजा हमने पढ़ के अभी वो ले गया कब्रिस्तान दफनाने के लिए। গত শুক্রবার পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে খাইবার পাখতুনখোয়া, গিলগিট বালতিস্তান ও আজাদ কাশ্মীর প্রদেশ। মেঘভাঙা বৃষ্টিতে মুহূর্তেই ভাসিয়ে নিয়ে যায় গ্রামের পর গ্রাম। মৃত্যু হয় শত শত মানুষের, এখনও নিখোঁজ অনেকে। শুধু খাইবার পাখতুনখোয়া প্রদেশেই ৩ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সংবাদ সম্মেলনে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বুনের এবং সাংলা জেলায় এখনও ১.৫ শতাধিক মানুষ নিখোঁজ। উদ্ধারকারী দলের সঙ্গে যোগ দিয়েছে ৫টি হেলিকপ্টার। প্রাদেশিক সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণে ১.৫ বিলিয়ন রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ফেডারেল মিনিস্টারদের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন জেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। আর প্রধানমন্ত্রী নিজেই প্রদেশটির পুরো ত্রাণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সেপ্টেম্বরের শুরুর দিকে আরও ২ থেকে ৩ দফা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। গত বছরের তুলনায় এবছর ৫০ থেকে ৬০% বেশি বৃষ্টি হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। কয়েক বছরের তুলনায় এবছরের বর্ষাকে সবচেয়ে দুর্যোগপূর্ণ বলে জানিয়েছে সংস্থাটি। তাদের হিসাব অনুযায়ী জুনের ২৬ তারিখ থেকে দেশটিতে বৃষ্টির কারণে সৃষ্ট দুর্যোগে মারা গেছেন ৬ শতাধিক মানুষ, আহত হয়েছেন প্রায় ১০০০ খানেক, যার মধ্যে খাইবার পাখতুনখোয়া প্রদেশে মারা গেছেন প্রায় ৪০০। শাহিনুর সরকার, এখন বিশ্ব।